শুভ সকাল সবাইকে। সকালবেলা আমাদের ব্লগটিতে আমন্ত্রণ। তবে আজকে আমাদের এখানে অনেক অনুষ্ঠান হবে, দিন সহ রাতব্যাপী, মানে দিন রাত সারা রাত্রি। তো আমি চেষ্টা করব আপনাদেরকে আমাদের এই সারা দিন রাত্রির ঘটনাগুলো দেখানোর জন্য, এবং অনেক আশা করি আপনারা অনেকে আনন্দ পাবেন, এবং আমাদের এই মানে ছোট ছোট এই আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমাদেরও ভালো লাগবে। তা আসলে আমি হয়তো দেখাতে পারবো না, কর্তামশাই আপনাদেরকে নিয়ে যাবে ওই পূজা বাড়িতে, কারণ আমার একটু মির্জাপুর যেতে হবো। ওই মেয়ে সাজবো না, সারাদিন কালকে বাপের সাথে ঝগড়া করছে, মানে বাপে রাজি হয়েছে যে না আমার মেয়ে রাধাকৃষ্ণ সাজবো। তো হানু ওই কিছুতেই সাজবো না, বড় হয়েছে, ওর সঙ্গে যারা নাচবো ও আসে নাই, এর জন্য মন খারাপ। ছোটো ছোটো বাচ্চাগুলো ও নাচবো না। তো এখন অনেক কথা বইলে রাজি করেছি। এখন তো এই গয়নাগাটি নতুন উন্না মানে যা কিছু আছে সব নতুন কিনে দিতে হইব, তারপরে এসে না সাজবো। তো যাই থাক, এরকম সব কিছু বইলে রাজি করেছি। তো আমি যাবো মির্জাপুর। তো কর্তামশাই আপনাদেরকে দেখাবে ওই বাড়িতে কি কি হয়, তারপরে আমি আবার ফিরে আসার পরে আপনাদের সাথে মানে দেখা হবে। তো যে দেখেন আজকের সকালবেলার আবহাওয়াটা কীরকম, খুবই সুন্দর। ওই যে সূর্য উঁকি দিয়ে উঠপানিছে আমাদের ঘরের চালের ওই উপর দিয়া। এই আজকের এই দিনটা কিন্তু খুবই রৌদ্রময় হয়, মানে এত রোদ হয় যে দুয়ারে মাটিতে পা রাখা যায় না, এরকম রোদ ওঠে। তো আজকে কীরকম হবে জানি না, তো দেখি কীরকম হয়। আমাদের পূজার শিবগৌরী, শিবগৌরী নাচনা শিবগৌরী সেজেছে, যে তাদের দুঃখ রাখা হইতেছে। গাছে খাইডা খাওয়া পাইছে, এখানে বড় দেবতা দাদব বাজছে। সুন্দরভাবে নাচছে শিবপুরীরা। এখন পূজা বাড়ি ভাইদার দল হবে, ভাইদার গান হবে, আপনারা দেখতে থাকুন। এই যে এখানে ভাইদার দল নাচতেছে, আর এদিকে গান হচ্ছে, ওই যে ওদিকে দর্শক, এই যেদিকে নাচছে এদিকে দর্শক আছে। সারি মিলে দিতে বাইলানি এখানে যায় সারি, সারি পঙ্খে ধরি বাইরে পঙ্খে খায় মোদের ঘর বাড়ি এই যেখানে ভাইদার অভাব নাই।
এই যে এখানে মানে প্রথমে দেখাইছি শিবগৌরীর দল, তারপরে দেখাইছি বেদানির দল, আর এই যে এখানে রাধা কৃষ্ণের দল সাজিয়ে দিবেন। এই যে জ্যোৎস্না সরকার, যার এই ভিডিও মানে যার ব্লগ, এই যে ভিলেজ লাইফ অ্যান্ড কুক, এই যে নিয়ে সাজিয়ে দিতেছে আমার মেয়ে, আমার লক্ষ্মী মাকে। আমার লক্ষ্মী মার আসল নাম হলো সুলগ্না সরকার জ্যোতি। এই যে এখানে রাধা কৃষ্ণের দল সাজাইতেছে, এই যে ত্রিভুজার, এরাই এই নাচবে, দেখাবো। এই যে কি সুন্দর সাজছে আমার মায় লক্ষ্মী মা, মানে সাজা শেষ, এখন ওই যে পূজা বাড়ি যে এই গান ধরে নাচানাচি করবে, এটাই দেখাবো। হ্যাঁ, কিভাবে নৃত্য করে এটা দেখাবো। হ্যাঁ আছে, দেখেন ওই পথে যাও, ওই দিক দিয়ে যাও, রাস্তা দিয়ে আসো। হ্যাঁ, যে পূজা বাড়ি যাবার আছে, রাধাকৃষ্ণ দল যে পূজা বাড়ি যাচ্ছে রাস্তাতে, যে দেখেন এই যে যাচ্ছে দল বেঁধে, ওই পায়ে ধরে। এই যেখানে মন্দিরের সামনে একটু দাঁড়াইছে, হাসো রাধা কৃষ্ণ হাসো, কি সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমাদের রাধা কৃষ্ণের দল আসছে হেলে দুলে, এই যে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এই যে আসছে, এই যে পূজা বাড়ি প্রায় এসে গেছে। পূজা বাড়ি দেখেন, আসো আসো আসো। এই যে মহাদেব, অর্থাৎ এই বাড়িতে পূজা, এই এবছর পূজা করছে এই যে লিটন সরকার। এই বাড়ির রাধাকৃষ্ণের দল এখন আসবে, এটা দেখাবো। এই যে অতিরিক্ত গরম থাকার কারণে যে এখানে ট্যাঙ্গুইলা অর্থাৎ শরবত বানিয়ে খাওয়ানো হচ্ছে দলের সবাইকে। রাধাকৃষ্ণের নামে ধ্বনি দিলেন আছে। রাধা জরিমানা তো বন্ধুরা, আমি এখন এই ওই যে ওই শিব ঠাকুরের যে পূজা বানিয়েছে ওই বাড়িতে যাবো। তো ওই বাড়িতে হইলো আজকে মানে অনেক অনুষ্ঠান আছে, অনেক না অনেক তো আছেই, কিন্তু হইলো হর পার্বতীর পূজা, যারে কয় মানে আমরা কই অরগুড়ি পূজা, তো ওইটারই অঞ্জলি দেয়। তো আমিও না খেয়ে আসি, অঞ্জলি দেবো। তো চলেন আপনাদেরকে দেখাই মানে
কিভাবে এই পূজাটা করা হয়। ওই যে মেয়ে পূজা বাড়ি যাবে, রেডি হবে অর্গরি পূজার যে আমি তার আগে যাই, কারণ পূজা আগে শুরু হইব। এই যে মানে ফল দেন না গিয়ে তো পূজা করলে তো ফল দিব। রাত্রিবেলা তো পরিষ্কার দেখা যায় না, রাত্রিবেলায় যে বানিয়েছে এই যে পূজা বাড়ি। তবে আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন পূজার যে কিভাবে পূজা করে, কেমনে কি করে এটা দেখেন। অলিগলি রাস্তা রে, দেখা যায় না কিছুই। এই দেখ, এই দেখ খালতা হাওয়া সান্দারে কিন্তু এখন গেলিকে দৌড় দিলিকে। এই যেটা ভালো হবে, ভালো হবে চাও যেতা ফের চাও স্যার রে সিন্ডে উঠাই রু পারি নাকি। কোজে করলো গেল এই রাস্তাতে যাবে নিয়েছি। এই যে সাপ বেরোইছি, সাপের বাচ্চা। এই যে পূজা বাড়ি এসে পড়ছি। এই যে এই যে হর পার্বতী। সংকল্প হচ্ছে এখন, এরপর পূজা আরম্ভ হবে। আর এই যেখানে অর্গরি পূজা শেষ, পূজা শেষে এই যে অঞ্জলি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মানে অঞ্জলি হবে, মানে তার আগে যজ্ঞ করলো, অঞ্জলির আগে যজ্ঞ না করলে তো অঞ্জলি দেওয়া যায় না। যজ্ঞ শেষ হয়েছে, এখন এই যে অঞ্জলির নিগায় যে হাত জল নিচ্ছে, এই যে অঞ্জলি শুরু হয়ে গেছে। যে তুলসীপত্র হাতে নিচ্ছে সবাই, যার যার ড্যান কানে গুস্তা নিছে তুলসীপত্র, ফুলবেল পাত্র নিয়ে আবার ফিরে ঠাকুরের চরণে নিবেদন করছে। আবারও ফুল আলবের পাত্র দিচ্ছে। এক একজনে ফুল পরিবেশন করছে। শেষে যে তুল লাগিয়ে দিচ্ছে, ঠাকুরকে প্রণাম করছে। যে সবাই যজ্ঞের কালি দেওয়া শেষ। ঠাকুরের অর্ধেক কাজ না একজন তুমি করবা না, আলতিমার অঞ্জলি টঞ্জলি দিয়ে। হ্যাঁ আচ্ছা, ভালো হয়েছে। এই যে অঞ্জলি শেষ করে এই যে মন্দির ক্লিয়ার, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। অন্য অন্য কাজ আছে মন্দিরে। এই যে দেখে অঞ্জলি শেষ করে এই যে প্রসাদ খাচ্ছে। খালি তরমুজকে আর প্রসাদ খো দেব বলের বলে আবার এখানে বলে প্রসাদ দেবে।
কেমন? আর এই যে দিকে খাওয়া দাওয়া হচ্ছে, একের পর এক খাচ্ছে, আর ওদিকে ভার হচ্ছে পূজা শেষে। এই যে এখানে রান্না হচ্ছে নাবড়া, চচ্চড়ি, রসা, ডাউল, যে এখানে রান্না চলছে, ভাত হচ্ছে। এই যে এখানে মানে রান্না হয়েছে, রান্না হচ্ছে, আর এই যে দিকে ভাত আছে। এই যে দিকে খেতে বসছে, ভাত তৈরি বানিয়েছে, ভাত দেওয়া হয়ে গেছে। তারপরে যে নাবড়া দিচ্ছে। কি খবর? রান্না কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখো, খেয়ে কও। যদি কেউ বসছে, আর ওই যদিকে বাহার হচ্ছে, মানে এই পূজায় 5 মিশালি জিনিস একসাথে হয়তো, এই কারণে একসাথে আর সব কিছু দেখানো সম্ভব হয় না। দেখি মানে যেটুক শব্দ আর কি। রান্না কেমন হয়েছে তাহলে? কনিকা, রান্না কেমন হয়েছে? হ্যাঁ, তবে আজকে খাওয়া দাওয়ার মাধ্যমে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভরাত্রি। তবে আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখছি।